আমাদেরকে ভূমি সচিবের পক্ষ থেকে একজন এসে আন্দোলন চলাকালে জানিয়েছে যে 2টার সময় আপনাদের সাথে বৈঠক হবে ক্যাবিনেটে, নাকি এটা আমরা নিশ্চিত না। আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে ভূমি সচিবকে প্রদান করে 7 সদস্য বিশিষ্ট সচিব একটা কমিটি করেছে আমাদের সাথে আলোচনা করার জন্য। বাট এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো ফোন পাইনি এবং এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই। আপনাদের মাধ্যমে আমাদের পক্ষ থেকে, আমাদের ঐক্য ফোরামের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যতক্ষণ পর্যন্ত এই দাবি আমাদের না মেনে নিবে, অর্থাৎ এই সরকারি কর্মচারী অধ্যাদেশ 2025 বাতিল না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন প্রত্যাহার করার কোনো সুযোগ নেই, ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলন চলবে, আগামী থেকে আরো তীব্র থেকে তীব্রতর হবে। ধন্যবাদ। আগামীকাল 10:30 আমাদের কর্মসূচি শুরু করা আছে। আজকে যদি কোনো ভালো কোনো সংবাদ আমরা না পাই এই সভা থেকে, যে আলোচনা সভা হওয়ার কথা, তাহলে আমাদের কর্মসূচি আগের মতো চলবে এবং সারা দেশে এটা স্প্রেড করবে। আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করতে চাই, আমরা বিশেষভাবে আজকে জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা দেশে বাইরে যাওয়ার কথা। আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ, আপনি যাওয়ার আগে এই বিষয়টা নিষ্পত্তি করে গেলে এই 18 লক্ষ কর্মচারী সুন্দর পরিবেশে, সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের অফিসে বসে কাজ করবে। ইনশাল্লাহ আমরা আপনাকে সহযোগিতা করব, সার্বিক সহযোগিতা করব। আমরা ঘরে ফিরে যাব, আমরা কাজে মনোযোগ দেব। আর যদি এটা অনিষ্পন্ন অবস্থায় রেখে যান, এই আন্দোলন চলতেই থাকবে, একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করবে। আমরা এই বিশৃঙ্খল পরিবেশ আমরা করতে চাই না, দেখতেও চাই না। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। বাট তার আগে আমাদের এই কালো আইন প্রত্যাহার করার একটা সুস্পষ্ট ঘোষণা আমরা পেতে চাই আজকে বেলা 4টার মধ্যে। হ্যাঁ, কর্মবিরতি ঘোষণাটা আসবে। আমরা আজকে 2টায় যে সভাটা হবে, আলোচনাটা হবে, আলোচনা পরে আমরা কর্মবিরতি যাব না কি করব, এটা আমরা ডিসিশন দেব। বাট আগামীকাল 10:30টায় কিন্তু আমাদের কর্মসূচি চলবে। আপনাদের কাছে না হয় নাই, উনি আর আমাদেরকে সময় দিতে পারে নাই এখন পর্যন্ত। আমরা তার কাছ থেকে কোনো আলোচনা, কোনো প্রস্তাব পাইনি। থ্যাংক ইউ। জি, আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি। আবার আমরা 3টা সংগঠন মিলে যে একটা ঐক্য ফোরাম করেছি, সেটার আমি কো চেয়ারম্যান। আমার বন্ধু বাদী হলো এটার কো চেয়ারম্যান। থ্যাংক ইউ।